বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীরের পাশাপাশি পার্মানেন্টের যে ভ্যাকান্সি বার হয়েছে, দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চললো। আজকে কিন্তু লাস্ট ডেট। আজকে তোমরা যদি অ্যাপ্লিকেশান না করো, অর্থাৎ আজকে রাত 12টার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। যদি তুমি অ্যাপ্লিকেশান না করো তাহলে কিন্তু আর লাস্ট ডেটও তুমি কিন্তু পাবে না। আবারও কিন্তু তোমাকে দীর্ঘ 1 বছর কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ নেক্সট যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি 2026 সালে তোমাদের বার হবে। 2026 সালের মার্চ মাস নাগাদ কিন্তু আবারও তোমাদের ভ্যাকান্সি বার হবে। সেহেতু তোমাকে আবারও কিন্তু 1 বছর বসে বসে, তোমাদের বয়স তো শেষ হবেই, আবারও কিন্তু তোমাকে 1 বছর এই ভ্যাকান্সির জন্য বসে থাকতে হবে। তো তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই, বা ভিডিও করে বলার উদ্দেশ্য এটাই, যে যদি তুমি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি, এই বছর তোমাদের বিশাল সুযোগ রয়েছে, ভ্যাকান্সিও ভালো রয়েছে। সেই সঙ্গে সঙ্গে যে সুযোগগুলো তোমাদেরকে রয়েছে সেটা একবার বলে দিচ্ছি। এই বছর তোমাদের কিন্তু বাংলায় পরীক্ষা হবে। তার পাশাপাশি বাংলার পাশাপাশি তোমাদের যে ফিজিক্যালের যে রানিংয়ের যে সময়টা, সেটা কিন্তু 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। ওকে, এটাও কিন্তু তোমাদের একটা বিশাল বড় সুযোগ বলতে পারো। তার সঙ্গে সঙ্গে একজন প্রার্থী 2টো করে পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, এই 3টে পরিবর্তন কিন্তু এই বছর করা হয়েছে। এর আগে কিন্তু এত বড় সুযোগ কিন্তু কেউ পায়নি। একজন প্রার্থী একটাতেই কিন্তু অ্যাপ্লিকেশান করেছে, একটাতে যদি ফেল করেছে সে কিন্তু আর সুযোগই পায়নি। তো 1 বছর যদি অপেক্ষা না করো, যদি ভেবেছো যে আমি অ্যাপ্লিকেশান করব কি করব না ভাবছো, তো চিন্তাভাবনা অবশ্যই বাদ দাও, কারণ এইরকম সুযোগ তোমরা কিন্তু সময় সাপেক্ষে পেয়েছো, আর কিন্তু পাবে না। ওকে, তো ফটাফট অ্যাপ্লিকেশান করো। অ্যাপ্লিকেশান যদি তুমি এখনও পর্যন্ত করোনি, বা অ্যাপ্লিকেশান যদি আমাদের থেকে করতে চাও, তাহলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে কন্ট্যাক্ট করবে? দেখো, আমরা তোমাদেরকে বিভিন্নভাবে কিন্তু আমরা গ্রুপ করে দিয়েছি। অনেকে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশান করেছে, অনেকে কিন্তু হয়তো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশান করেছে। তো তুমি তোমার নিয়ারেস্ট সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লিকেশান করো। আমাদের থেকে তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে আমাদেরকে মেল করতে পারো, forceacademy1947@gmail.com। এটা কিন্তু আমাদের মেল আইডি। তো অবশ্যই তোমরা মেল করতে পারো, ফোর্স অ্যাকাডেমিটা লাগিয়ে দেবে, ব্যাস 1947@gmail.com। ফটাফট অ্যাপ্লিকেশান করে নাও। বাকি যাবতীয় আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো চলো, নোটিফিকেশান থেকে তোমাদেরকে আপডেট আমরা দিয়ে দিচ্ছি। এই বছর যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে তার হেডলাইন আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেখানে কি কি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা তো তোমরা থাম্বনেল অবশ্যই দেখে নিয়েছো। তার পাশাপাশি বয়স, তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে, A to Z ইনফরমেশান তোমাদেরকে লাস্ট আমি বলে দিচ্ছি। ওকে, এরপরে তোমাদেরকে তো আর বলা যাবে না, কারণ আজকেই লাস্ট ডেট, সেহেতু আজকেও তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। দেখো, এয়ার ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে এবং এয়ার ওয়াইজ কাট অফ যাবে, এয়ার ওয়াইজ কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়ে থাকে। তো যে কোনো একটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আমি নোটিফিকেশান তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ত্রিপুরা, আসাম সেম থাকবে, শুধুমাত্র হাইট তোমাদের কম বেশি, অর্থাৎ আসাম ত্রিপুরার হাইট আলাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হাইট আলাদা। ওকে, তো এখানে দেখো, আনম্যারিড মেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট। এবং মহিলারা যদি আবেদন করতে চায়, মেয়েরা, তারা কিন্তু ওমেন মিলিটারি পুলিশে অ্যাপ্লিকেশান করতে পারো। তাদের জন্য কিন্তু ওমেন মিলিটারি পুলিশ কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। ওকে, আর বাকি অগ্নিবীরের যে ভ্যাকান্সিগুলো, সেখানে কিন্তু জিডি, টেকনিক্যাল ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও হাবিলদার, তার সঙ্গে সঙ্গে ক্যাটারিং, এগুলো কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি, জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে ক্লার্ক, এগুলো কিন্তু তোমাদের অগ্নিপথ স্কিমের মাধ্যমে, অর্থাৎ এগুলো কিন্তু অগ্নিবীর। আর তুমি যদি ভাবো যে আমি পার্মানেন্টে অ্যাপ্লিকেশন করব, তাহলে তুমি কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিপাহি ফার্মা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জেসিও হাবিলদার রয়েছে, হাবিলদার এডুকেশন রয়েছে, ক্যাটারিং রয়েছে, এগুলো কিন্তু পার্মানেন্ট ভ্যাকান্সি। তো তুমি যদি ভাবো যে আমি একটা অগ্নিবীরে অ্যাপ্লিকেশন করব, আর একটা আমি পার্মানেন্টে অ্যাপ্লিকেশন করব, তোমার যদি কোয়ালিফিকেশান থেকে থাকে, তবুও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ একজন প্রার্থী 2টো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের মার্চ মাসে শুরু হয়েছে, 12ই মার্চ। দীর্ঘদিন 1 মাস তোমাদের অ্যাপ্লিকেশান চলেছিল। 10 তারিখ লাস্ট ডেট ছিল এই মাসের। তারপরে কিন্তু আবারও তোমাদের সুবিধার্থে ডেটটা বাড়ানো হয়েছে, কারণ শেষের দিকে সার্ভারটা অনেকটাই প্রবলেম করছিল। এই জন্য তোমাদের 15 দিন মতো কিন্তু আবারও ডেট তোমাদের বাড়ানো হয়েছে। অনলাইন যে এক্সাম, দেখো, প্রথমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড কীভাবে আসবে না আসবে, কখন তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সব কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। তো অ্যাডমিট কার্ড আসবে।
অ্যাডমিট কার্ড আসার পরে সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। জুন মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা হবে। যদি জুন মাসের শেষের দিকে পরীক্ষা না হয় তাহলে এপ্রিল মাসের প্রথম দিক থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমাদের আবারও কিন্তু এক্সাম শিডিউল জারি করা হবে। সব কিছু আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। দেখো, আমাদের রাজ্যে তোমাদের 4খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে। যেমন বহরমপুর রয়েছে, বহরমপুরের আন্ডারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে। আর ব্যারাকপুর রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে। শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের মালদা থেকে উত্তরে যেসব জেলাগুলো রয়েছে তারা কিন্তু পড়ছে। আর ব্যারাকপুরের আন্ডারে পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে হুগলি, এই সমস্ত জেলাগুলো। কলকাতার আন্ডারে 2 মেদিনীপুর, হাওড়া, এই সমস্ত কলকাতা, এই সমস্ত জেলা কিন্তু কলকাতার আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে। ওকে, সব ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আমরা একটা দুটো নয়, আমরা অনেক ভিডিও কিন্তু রেগুলারলি আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। তো অগ্নিবীর জেনারেল ডিউটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম পোস্ট সেটি হলো অগ্নিবীর জেনারেল ডিউটি। এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ মাধ্যমিকে। দেখো, এই বছর যে তোমাদের পরিবর্তনটি করা রয়েছে, অনেকে রয়েছে যাদের পার্সেন্টেজ নেই, অনেকে রয়েছে হয়তো 7খানা সাবজেক্ট আমাদের স্টেট বোর্ডে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কিন্তু 5খানা সাবজেক্টে 33% আছে, 2খানা সাবজেক্টে কিন্তু ছিল না। সে কিন্তু বিগত বছর অ্যাপ্লিকেশন করতে পায়নি, সে কিন্তু এই বছর অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কি বলা হয়েছে দেখো, মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকের টোটালে কিন্তু 45% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে, টোটালে 45%। ধরুন আমাদের 7খানা বই, 7 × 45 তোমরা যোগ করে নেবে, গুণ করে নেবে কত হচ্ছে, তো সেটা কিন্তু তোমাদের থাকতে হবে অ্যাভারেজ 45% টোটালে। আর প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তোমাদের 33-এর উপরে কিন্তু থাকা লাগতো এর আগের বছরে, কিন্তু এবার কি বলেছে 5খানা সাবজেক্টেই 33 থাকলেই হবে। ওকে, 5খানা সাবজেক্টেই 33 থাকলে হবে। এবং তুমি যখন অ্যাপ্লিকেশন করবে, যে 5খানা সাবজেক্টে তোমাদের 33 আছে, সেই 5খানা সাবজেক্ট তুমি কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাড করে দেবে। ওকে, বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে LMB, তাহলে রিক্রুটমেন্ট যখন তুমি সিলেকশন পেয়ে যাবে তারপরে কিন্তু তুমি কিন্তু ড্রাইভিং পোস্টে যেতে পারবে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান গোর্খাদের জন্য সিম্পল 10 পাস হলেই হবে, তাদের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগবে না। টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থাকতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে কি দাদা ভোকেশনাল থেকে হবে না? তো দেখো, ভোকেশনাল থেকে কিন্তু তোমাদের হবে না, কারণ এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু একদম থাকতেই হবে রেগুলারলি বোর্ডে। এবং সেক্ষেত্রে 50% নাম্বার কিন্তু তোমাদের টোটালে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 40-এর উপরে নাম্বার কিন্তু তোমাদের থাকতেই হবে। ওকে, তাছাড়াও তুমি যদি রেগুলারের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি যদি তোমাদের দেখতে পাচ্ছ ITI করা থেকে থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে দিয়েছো এবং তোমাদের ITI করা রয়েছে 1 বছর, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকে কোনো পার্সেন্টেজ লাগবে না। তাছাড়াও তুমি যদি মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকো এবং 2 ইয়ার যদি ITI করা থেকে থাকে, এইসব ট্রেডে, এই যে ট্রেডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইসব ট্রেডে তোমার যদি ITI করা থেকে থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারছো। ওকে, এখানে তোমাদের বয়সটা 17.5 থেকে 21 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। অগ্নিবীর ক্লার্ক বা স্টোর কিপার বা টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বয়স এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো স্ট্রিম নিয়ে, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ 50-এর ওপরে নাম্বার থাকতে হবে। এবার কী হয়েছে, উচ্চ মাধ্যমিকে তো ইংলিশ সকলের থাকে, ইংলিশে 50 নাম্বার কিন্তু তোমাদের থাকতেই হবে কম্পালসারি। সেই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুক কিপিং, এই যে 3খানা সাবজেক্ট রয়েছে, এই 3খানা সাবজেক্টের মধ্যে 1খানা কিন্তু ম্যান্ডেটরি কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে এবং তাতে কিন্তু 50-এর ওপরে নাম্বার থাকতেই হবে। বয়স সেম রয়েছে। অগ্নিবীর ট্রিটমেন্ট 10 পাসের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকে কিন্তু তোমাদের টোটাল নাম্বারটা লাগবে না, 5খানা সাবজেক্টে 33 থাকলেই হবে। অগ্নিবীর ট্রিটমেন্ট 10 পাস, 8 পাসে তুমি যদি আবেদন করতে চাও, এক্ষেত্রেও কিন্তু 8 পাস হতে হবে এবং 8 পাসের 5খানা সাবজেক্টে 33% নাম্বার থাকতে হবে। তো এটি ছিল কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এবং বয়স।
আজ আমরা কথা বলবো অগ্নিবীর এনইআর জিডির বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন দ্বারা প্রকাশিত করা হয়েছে। তুমি যদি অগ্নিবীর জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও, এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 50টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, টোটাল 1450 প্লাস প্রশ্ন এবং একটি সলভড পেপার পেয়ে যাবে। তুমি তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে পারো। হিন্দি ইংলিশে এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এবার দেখো, অনেকে রয়েছে যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে বা মাধ্যমিক দিয়েছে, এখনও পর্যন্ত সার্টিফিকেট পায়নি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে যেটি বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ইন ক্লাস 10 বা 12 ক্লাস বোর্ড এক্সাম অ্যান্ড আর ওয়েটিং ডিক্লারেশন অফ রেজাল্ট আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে কি বলা হয়েছে যে তুমি যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়েছো কিন্তু তুমি অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট ডিক্লারেশন হয়নি, তবুও তুমি কিন্তু আবেদন করতে হবে। যখন তোমাদের আবেদন করতে পারবে, যখন ফেজ 2 হবে অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি হবে, তখন যেন তোমাদের কাছে সেই সব সার্টিফিকেটগুলো থাকে। ওকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশানের যোগ্য। ওকে, আর তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন তুমি কিন্তু অ্যাপিয়ার বলে আর একটি পাস বলে দুটো অপশান থাকে। তো তুমি যেহেতু এখন পাস করোনি, সেহেতু তুমি অ্যাপিয়ার অপশানে ক্লিক করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করবে। এখানে দেখো, যাদের স্পোর্টসম্যান যারা রয়েছে, হাইটে ছাড় রয়েছে, এগুলো আমরা তোমাদেরকে নেক্সট একটি ভিডিওতে বলে দেবো। তোমার বাবা বা ভাই যদি আর্মিতে থেকে থাকে, তাহলে কিছু বোনাস নাম্বার হিসাবে তুমি কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। তাছাড়াও এনসিসি এবিসি থাকলে কিছু নাম্বার এখানে বোনাস পাবে। সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আমরা তোমাদেরকে একবার বোনাস মার্কের বা হাইটের ওপরে বলে দেবো। এখানে দেখো ট্রেনিং, তার সঙ্গে সঙ্গে এখানে অগ্নিপথ স্কিমের যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে তোমাদের রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। কারণ এখানে তোমাদের অগ্নিবীর যে তোমাদের স্যালারি কত থাকবে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। আর পার্মানেন্টে দেখো, প্রত্যেকটি ভ্যাকেন্সির আমরা ভিডিও দিয়ে দিয়েছি। আমাদের ভিডিও লিস্টটা তোমরা চেক করে একবার দেখতে পারো, সেখানে কিন্তু আমরা মেনশন করে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশান ফিজ। তোমরা বলবে কি দাদা অ্যাপ্লিকেশান করতে কত টাকা লাগবে? তো দেখো, জটি পোস্টে অ্যাপ্লিকেশান করবে 250 টাকা কিন্তু লাগবে। এক্ষেত্রে না এসসি, না ওবিসি, না ইডাব্লিউএস, না জেনারেল, কাউরির কোনো ছাড় নেই। সকলকেই কিন্তু 250 টাকা দিতে হবে। আর 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করবে। এবার দেখো, যারা অ্যাপ্লিকেশান করে দেবে তারা হয়তো 50 টাকা নেবে বা 60 টাকা নেবে বা 70 টাকা নেবে, তারা নেবে। আর তুমি যদি নিজের ফোন থেকে অ্যাপ্লিকেশান করতে পারো, তাহলে তো কোনো কথাই নেই, তোমাকে 250 টাকা লাগবেই। ওকে, নেক্সট দেখো, ফার্স্ট ফেজ যখন তোমাদের হবে, অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড আসার পরে তোমাদেরকে কি করতে হবে? দেখো, তুমি যখন অ্যাপ্লিকেশান করবে তখন তোমাকে সেন্টার চয়েস করতে হবে। 5খানা সেন্টার চয়েস করতে হবে। সেই 5খানা সেন্টারের মধ্যে তোমাদেরকে যে কোনো একখানা সেন্টারে তোমাদের এক্সামিনেশান হবে। সেই এক্সামে তোমাদেরকে যেতে হবে, সেই সেন্টারে যেতে হবে। সেন্টারে যাওয়ার সময় কী তোমাদের এখানে হবে, সব কিছু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর আমরাও তোমাদেরকে বলে দেবো, এখন এইসব বিষয় তোমাদের জানার দরকার নেই। সেকেন্ড ফেজ দেখো, ফার্স্ট ফেজ তুমি যখন পরীক্ষা দিয়ে দেবে, সেকেন্ড ফেজ হবে। সেকেন্ড ফেজে কী হবে? রিক্রুটমেন্ট র্যালি হবে, অর্থাৎ গ্রাউন্ড হবে। ওকে, তো গ্রাউন্ডে কী থাকবে? দেখো, প্রথম ফেজে তুমি যদি রিটেন এক্সামিনেশান কোয়ালিফাই না করতে পারো, তাহলে কিন্তু সেকেন্ড ফেজ দেখে লাভ নেই। কারণ তুমি যখন শর্টলিস্টেড হবে, অর্থাৎ পরীক্ষায় পাস করবে, তবেই কিন্তু তুমি রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাক পাবে। তো রিক্রুটমেন্ট র্যালিতে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তার উপরেও আমি তোমাদেরকে বলে দেবো, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আর রিক্রুটমেন্ট র্যালিতে কী হবে দেখো, বলে দিচ্ছি, এখানে নিচে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, 1600 মিটার তোমাদের রানিং হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। লাস্টে সময় তোমরা দেখতে পাচ্ছ 6 মিনিট 15 সেকেন্ড। এটা জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে মাঠে কিন্তু তোমাদের ফিজিক্যাল 100 নম্বর ফিজিক্যাল হবে। আর ক্লার্ক টেকনিক্যাল এর ক্ষেত্রে কোনো প্রকার, নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র 1600 মিটার তোমাদেরকে পাস করতে হবে, বিম পাস করতে হবে, 9 ফুট খাল বা গর্ত তোমাদেরকে পাস করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে পাস করতে হবে। ওকে, আর যারা ট্রেডম্যান এবং জিডির প্রার্থী রয়েছে, তোমাদেরকে দেখো, তুমি যদি 5:30-এর মধ্যে 1600 মিটার কভার করতে পারো ফার্স্ট গ্রুপ, 5:30 থেকে 5:45-এর মধ্যে কভার করতে পারলে সেকেন্ড গ্রুপ, 5:46 থেকে 6 মিনিটের মধ্যে কভার করতে পারলে থার্ড গ্রুপ। দেখো, এই থার্ড গ্রুপ বা 4 নম্বর গ্রুপ কিন্তু ছিল না, এবছর তোমাদের অ্যাড করানো হয়েছে। তারপরে 6 মিনিট থেকে 6:15-এর মধ্যে কভার করতে পারলে 24 নম্বর 4 নম্বর গ্রুপ। ওকে,
এটা কিন্তু তোমাদের ফিজিক্যালে থাকবে, এটা রানিংয়ের নাম্বার। এবার দেখো 10খানা পুল আপ করতে পারলে 40 নাম্বার পাবে, 9খানা পুল আপ করতে পারলে 33 নাম্বার, 8খানা পুল আপ করতে পারলে 27 নাম্বার, 7খানা করতে পারলে 21 নাম্বার, 6খানা করতে পারলে 16 নাম্বার। 6খানার নিচে করলে তুমি কিন্তু ফেল হয়ে যাবে। ওকে, আর বাকি 9 ফুট খাল বা গর্ত তোমাদেরকে পাস করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে কিন্তু পাস করতে হবে। তো এটা ছিল তোমাদের কি, এটা ছিল কিন্তু ফিজিক্যাল। এরপরে দেখো ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু তোমাদের কোথায় হবে, এবার তোমরা বলবে কি দাদা ফিজিক্যাল মেজারমেন্ট কোথায় হবে। তো দেখো ফিজিক্যাল মেজারমেন্টের কোনো প্রকার এখানে তোমাদের ভেন্যু মেনশন করা হয়নি। এখানে কি বলা হয়েছে যে তোমরা কিন্তু জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে কোথায় তোমাদের ফিজিক্যাল হবে। এবার তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তখন কিন্তু অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে। তো আমরা তোমাদেরকে সব কিছু বলে দেবো, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। কোথায় তোমাদের ফিজিক্যাল হবে, অল ইন্ডিয়া মিলিয়ে ফিজিক্যালের শিডিউল আপলোড হবে, সব কিছু আমরা তোমাদেরকে A to Z বলে দেবো। দেন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। দেখো অ্যাডাপ্টেবিলিটি টেস্টে কী কী থাকবে, দেখো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট তোমাদের লিখে কিন্তু নেয় না, এই বছরও কিন্তু তোমাদের নেয়নি, যদি নেয় তো আমরা তোমাদেরকে বলে দেবো। মেডিকেল এক্সামিনেশান হবে, তোমাদের র্যালি সাইটেই মেডিকেল এক্সামিনেশান হয়ে যাবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে। তো বন্ধুরা সিম্পল প্রসেস, অ্যাপ্লিকেশান ফটাফট করে দাও যদি তুমি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করোনি তাহলে।